পৃথিবীর কোনো শক্তি ইরানিদের সংকল্প দুর্বল করতে পারবে না, দাবি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। যুদ্ধ বন্ধে 14 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ইরান, শীঘ্রই পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের তেল কেনায় চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা, ঠেকাতে পাল্টা আদেশ জারি করেছে চীন। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 41 জনের মৃত্যু, হিজবুল্লাহর অস্ত্র ফাইবার অপটিক ড্রোন হামলার আতঙ্কে ইসরায়েলি সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। পশ্চিমবঙ্গে টানা 96 ঘন্টার টান উত্তেজনার অবসান ঘটবে আগামীকাল সোমবার। দুপুরের মধ্যেই সবাই জেনে যাবে শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদী নাকি মমতা দিদি। ভারতীয় সময় সকাল 8টায় শুরু হবে ভোট গণনা। ভোট চুরি প্রতিরোধে 4 দিন ধরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতাকর্মীরা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে গণনা কেন্দ্রের কর্মীদের দায়িত্ব পালনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। বলেছেন, শাসকের এজেন্টরা ভোট লুটের চেষ্টা করবে। অন্যদিকে স্ট্রং রুম পাহারা দিচ্ছেন বিজেপির নেতাকর্মীরাও। দলটির ধারণা তৃণমূল কংগ্রেস গোলমাল করবে। ইরানে চলমান ব্যাপক গণসমাবেশকে জাতীয় ঐক্যের প্রকাশ হিসেবে আখ্যা দিয়ে ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার বিবৃতি দিয়ে আইআরজিসি বলেছে, এই সময়ে দেশব্যাপী সমাবেশগুলো ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাবকে আরও দৃঢ় করেছে। জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়েছে, ইরান ও তার জনগণ কখনো শত্রুর কাছে মাথা নত করবে না। পৃথিবীর কোনো শক্তি তাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না। শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধ উপেক্ষা করে জনগণের অংশগ্রহণকে প্রশংসা করে আইআরজিসি জানিয়েছে, এই সহনশীলতা ও ঐক্যের প্রদর্শন জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এসব গণসমাবেশ এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনে দেশে প্রতিরক্ষা নিশ্চিত করবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফা প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই কূটনীতিক প্রক্রিয়া চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে বলেছেন, আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান জানিয়ে দিয়েছে 30 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে হবে। ইরানের দেয়া এই শান্তি প্রস্তাবনায় ভবিষ্যতে যে কোনো সামরিক আগ্রাসন না করা, ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। ফেরত চাওয়া হয়েছে বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ। এছাড়া লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের বন্ধের দাবি জানানো হয়েছে। ইরানের পাঠানো সব শেষ শান্তি প্রস্তাবটি শিগগিরই পর্যালোচনা করবে আমেরিকা, এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ইরানের শান্তি প্রস্তাব শিগগিরই তিনি পর্যালোচনা করবেন, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করছেন না। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এমন বক্তব্যের পর 2 দেশের উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও কমে গেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছেন, ইরান অসদাচরণ করলে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। গতকাল শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি জানান। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন, তবে ইরান তাদের খারাপ কিছু করলে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইরান 14 দফার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। পারমাণবিক বিষয়ে আলোচনা পরে করবে বলে জানানো হয়েছে। আমেরিকা এ প্রস্তাব মেনে নেবে কিনা এখনও সেই ধোঁয়াশা কাটেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারোকে যুদ্ধ বন্ধে তেহরানের নেয়া নানা উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন। আরাগচি বলেছেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা জরুরি। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো চলমান কূটনৈতিক আলোচনা ও উদ্যোগের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ জানিয়েছেন, দুপক্ষের আলোচনায় অচিরে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। অপরদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকেও ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার অগ্রগতি নিয়ে তারা আলোচনা করেন।
লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় ৪১ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে মোট ২৬৫৯ জন মারা গেছেন, আহত হয়েছেন ৮,১৮৩ জন। অন্যদিকে লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে কয়েকটি হামলা করেছে হিজবুল্লাহ। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বিবৃতি দিয়ে হিজবুল্লাহ জানিয়েছে, তারা আত্মঘাতী ড্রোন হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। রিয়াদ শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যানের দুটি অবস্থান করছে। অন্যদিকে আল কান্তারা শহরে জুনেইজেল পাহাড়ে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভারী কামানের গোলাবর্ষণ করা হয়েছে। বিয়াদা শহরে ইসরায়েলি সামরিক সরঞ্জাম লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। লেবাননের ভেতরে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্কের ওপর হামলায় নতুন এসব অস্ত্র ব্যবহার করছে গোষ্ঠীটি। বিশ্লেষকরা জানিয়েছেন, ড্রোনগুলো তৈরির খরচ কম। এসব ড্রোন সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা যায় না। ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এই ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। এগুলো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলায় দারুণ কার্যকর ও বিপজ্জনক হয়ে উঠেছে। সিএনএনের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র এই আতঙ্কের কথা জানিয়েছে। এ ড্রোনের তারের বিস্তৃতি প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে চালকেরা নিরাপদ দূরত্বে থেকেই হামলা করছেন। আর্থিক সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইন্স স্পিরিট। শনিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, লোকসান ও ঋণের কারণে তারা কার্যক্রম চালাতে পারছে না। দেউলিয়া হওয়ার পর থেকে বাঁচতে ২০২৪-২৫ সালে ব্যবসা পুনর্গঠনের চেষ্টা চালিয়েছিল স্পিরিট। তবে এখন সময়ে জ্বালানির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি সব চেষ্টা ব্যর্থ হয়। ফ্লোরিডা ভিত্তিক এয়ারলাইন্সকে টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন $৫০ কোটি একটি আর্থিক সহায়তা প্যাকেজ দিতে চেয়েছে। কিন্তু ঋণের শর্ত ও কোম্পানি পুনর্গঠন নিয়ে পাওনাদারদের সঙ্গে সমঝোতা হয়নি। কম খরচে আকাশপথের ভ্রমণের পথিকৃৎ হিসেবে পরিচিত এই এয়ারলাইন্স ১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল। জার্মানি থেকে ৫,০০০ সেনা সরানোর কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আরও সেনা সরানো হবে। ট্রাম্প আরও বলেছেন, সেনা সংখ্যা অনেক কমানো হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দুই মিত্র দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার পেন্টাগন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেয়। এদিকে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি আগে থেকে অনুমান করেছিলেন তারা। জার্মান বার্তা সংস্থা ডিপিএকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ইউরোপে বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি দুই দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বর্তমানে জার্মানিতে ৩৬,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। এটাই ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছে গেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি মালিকানাধীন এ বিশাল জাহাজটির নাম হিউজ। জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। এর বর্তমান বাজার মূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় হিউজ ইরানের জলসীমায় ছিল। ইরানের তেল কেনায় যুক্তরাষ্ট্রে বেশ কিছু চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় এসব মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞামূলক আদেশ ঠিক কিভাবে কার্যকর করা হবে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ইরানি তেল কেনার অভিযোগে যে ৫টি চীনা কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া সেগুলোর নাম জানিয়েছে। এগুলো হলো হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শাওগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং স্কিং কেমিক্যাল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এ পরিকল্পনা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং। তিনি বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রসঙ্গে আলোচনা জরুরি অগ্রাধিকার পাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের সময় প্রণালীটি বন্ধ থাকলে এই বিষয়টি আলোচনার উপরের দিকে থাকবে। ট্রাম্প আগামী ১৪ মে ২ দিনের সফরে বেইজিংয়ে যাবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।